হিসেবে উপস্থিত হতে পেরে সম্মানিত হয়েছি। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্তে করছি, ঐতিহাসিক জুলাই আন্দোলনের বছর। এই জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি গভীর ও বিনম্র শ্রদ্ধা, অগণিত অতিথিদের জানাই সহমর্মিতা ও সম্মান। একই সাথে গভীর সমবেদনা ও দুঃখ জানাই মাইলস্টোন স্কুলে হৃদয় দুর্ঘটনায় শিক্ষক বিভিন্ন মানুষের প্রাণ। জুলাই আমাদের পর 2 বছর কাটিয়েছে। জুলাই আন্দোলনে আমাদের রাষ্ট্র প্রশাসনের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই অধ্যায় কেবল প্রতিবাদ কিংবা বিরোধের নয়, এটি আশাবাদ ও পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সাহসী আহ্বান। এটি বাংলাদেশে নতুন এক বৈষম্যহীন ও ন্যায়বান রাষ্ট্র সৃষ্টির জন্য অদম্য পথযাত্রার সূচনা করেছে। ছাত্ররা এই আন্দোলনের পথ দেখিয়েছিল, আর আপামর জনগণ সেদিন এই আন্দোলনের শহীদ হয়েছিল। আপনারা দেখেছেন সে সময় রাজপথের দেয়ালে, ব্যস্ত সড়কে এবং গ্রাম ও শহরের গলিতে গলিতে যে গ্রাফিটি আঁকা হয়েছিল তা শুধু চিত্র নয়, ছিল বাংলাদেশ মানুষের আর্তনাদ ও বিদ্রোহের কণ্ঠস্বর। আমরা জানি যে কোনো আন্দোলনের পর একটি জাতির সামনে আসে আত্মবিশ্লেষণের সময়। আমরা পিছনে ফিরে তাকাই, কেন এই পরিস্থিতি তৈরি হয়েছিল, কোথায় কোথায় আমরা প্রশাসনিকভাবে ব্যর্থ হয়েছি, আর আমরা সামনে তাকাই এই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারার করণীয় কি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন অনেক দেশ আন্দোলনের পর সংবিধান সংস্কার, নির্বাচন এবং সমঝোতার মাধ্যমে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পথে এগিয়ে যাওয়ার উদাহরণ রয়েছে, যেমন আফ্রিকার দেশ রুয়ান্ডা। এর অন্যতম কারণ ছিল তাদের প্রশাসনিক সক্ষমতা ও রাজনৈতিক সদিচ্ছা। আমাদের দেশে জুলাই আন্দোলনের পর আমরা প্রশাসনের সকল স্তরে আত্মজিজ্ঞাসা করেছি, আমরা কোথায় জনগণের চাহিদা শুনি, কোথায় নাগরিক সেবায় ঘাটতি ছিল, কোথায় সিদ্ধান্ত গ্রহণে অসুস্থতা ছিল। আমি 3টি মন্ত্রণালয় নিয়ে কাজ করছি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এই অনুষ্ঠানে আমি মন্ত্রণালয়ের নতুন পদযাত্রা সম্পর্কে একটু বলতে চাই। এই মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত আইন, বিধি ও নীতিমালার সংস্কার এবং নতুনভাবে প্রণয়নের মাধ্যমে আমরা সুশাসন নিশ্চিত করার জন্য সরকারি বেসরকারি খাতে সম্মিলিত সামষ্টিকভাবে কাজ করছি। আওতাধীন দপ্তর ও সংস্থার কাজে দৃশ্যমান গতি এনেছে। দুর্নীতি বিরোধী কার্যক্রমে আমরা সোচ্চার হয়েছি। আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ বাড়িয়েছি, কার্যকরী পরিবর্তন আনতে সচেষ্ট হয়েছি এবং সবচেয়ে বড় কথা, আমরা জনগণের উপর আস্থা রেখেছি। জনগণ শুধু সংখ্যা নয়, জনগণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সহকর্মীরা, এই অর্জন আমাদের সকলের। আমরা যদি সেবাকে দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, তবে বুঝব জুলাই গণ আন্দোলনের কোন শিক্ষা আমরা ধারণ করতে পেরেছি। আজকের এই দিন শুধু উদযাপনের নয়, এটি অঙ্গীকারের। আমরা যেন এমন একটি রাষ্ট্র প্রশাসন গড়ে তুলি যেখানে প্রশাসন জনগণের সবচেয়ে বড় মিত্র হয়ে থাকে। আসুন আমরা সবাই মিলে এই নতুন বাংলাদেশ গড়ার অভিযানে যুক্ত করি। বাংলাদেশ এগিয়ে যাক তার জনগণের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে অতুলনীয় উদাহরণ হিসেবে পরিগণিত হওয়ার জন্য। এই অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানাই আজকে যারা উপস্থিত হয়ে আমাদের সঙ্গী হয়েছে এবং যারা এই অনুষ্ঠানকে সফল করেছে। আমার একটা লিখিত বক্তব্য ছিল, তার বিয়ন্ড দিস আমি কিছু কথা বলার চেষ্টা করব। সর্বপ্রথম মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে ধন্যবাদ যে একটা অনুষ্ঠান আমরা জুলাইকে মনোনয়ন করার জন্য হাজির হয়েছি। আমাদের জুলাইয়ের প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপটটা ছিল সামগ্রিক দুর্বৃত্তায়নের প্রতি না বলা। দুর্বৃত্তায়ন হওয়ার ক্ষেত্রে যদি আমি আমার ভাষাকে সংবরণ করে বলি যে পিছাসীনের নেতৃত্বে এমন কোনো জায়গা ছিল না, সেটা প্রশাসন হোক, সেটা
পেশাজীবী সংগঠন হোক, আমাদের শিক্ষালয় হোক, আমাদের বিচারালয় হোক, আমাদের ইন্টেলেকচুয়াল কমিউনিটি হোক, এমন কোনো জায়গা ছিল না, এমন অর্থনীতির সকল শ্রেণী হোক, সর্বোপরি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সামগ্রিকভাবে একটা দুর্বৃত্তায়ন করা হয়েছে। এবং এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সকলের একটা সামগ্রিক না বলার হচ্ছে জুলাই আন্দোলনের বহিঃপ্রকাশ। আজকে জাতিসংঘের হিসেবে প্রায় 1,500 মানুষ প্রাণ দিয়েছে, 30 থেকে 40,000 মানুষ আহত হয়েছে। আজকে যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদেরকে দেখলাম, আমার কাছে এই অনুভূতি হচ্ছিল তাদের দৃষ্টিশক্তি হারানোর মাধ্যমে আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করার যে একটা সংকল্প আমরা, যার মাধ্যমে আমরা ন্যায় প্রতিষ্ঠা করা, আমাদের যে সামগ্রিক প্রচেষ্টা একত্রিত, জুলাই বন্ধ আন্দোলন থেকে আমরা ব্যক্তিগত কেউ লাভবান হওয়ার কোন লভ্যাংশ গ্রহণের উদ্দেশ্য না, আমাদের যে সামগ্রিক লভ্যাংশ, যার মাধ্যমে আমাদের দেশকে আমাদের দেশে আমরা ন্যায় প্রতিষ্ঠা করি এবং এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ বংশধর এর লভ্যাংশ গ্রহণ করি। যদি সেটা আমরা গ্রহণ করতে না পারি, তাহলে এই জুলাই আন্দোলন একটা ইম্পালসিভ একটা হিসেবে থেকে যাবে। বাট আমরা মনে করি প্রধান উপদেষ্টার নেতৃত্বে তার সকল উপদেষ্টাবৃন্দ আমাদের সামগ্রিকভাবে বিভিন্ন যে আমাদের রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে যে কমিশনগুলো গঠিত হয়েছে, তাদের এই সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়নের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য যদি আমরা এমন একটা সম্মানজনক রাষ্ট্র তৈরি করতে না পারি, তাহলে আমি মনে করি এই প্রায় বছরখানেকের মতো সরকারের কাজ করে আমার কাছে স্পষ্ট হয়েছে যে এই দেশের সম্ভাবনা, আমরা যদি সামগ্রিকভাবে কাজ করি, অপার সম্ভাবনা, এবং আমরা এই সম্ভাবনার যে সামগ্রিক রূপায়ণ যদি দেখি, আমাদের অর্থনীতি যেখানে আমাদের ফ্যাসিস্ট খুব স্পষ্ট উচ্চারণে বলেছিল যে মার্চ এপ্রিলে দুর্ভিক্ষ, সেখানে এখন আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, আমাদের যে চলতি হিসাব, দেশে দুই জায়গায় আমাদের এখন উদ্বৃত্ত তৈরি হয়েছে, যেখানে চরম ঘাটতি ছিল। এই যে উদ্বৃত্ততা তৈরি হয়েছে, এটা সামগ্রিক সকলের যে একটা সামগ্রিক প্রচেষ্টা এবং ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা আমাদের মন্ত্রণালয়গুলোতে, আমি খুব একটা দেখি না তদবিরকারীদের, আমার মনে হয় না তেমন একটা কেউ আসেন। এটাও কিন্তু একটা সামগ্রিক সাফল্য, কারণ সকলেই জানেন যে তদবিরের কোনো বেনিফিট নেই, পাবেন না এখানে, বা ন্যায়ের উদ্দেশ্যে আপনার সকল সুবিধা নাগরিক হিসেবে আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই আমাদের সন্তানদের জন্য, যেখানে ন্যায় থাকবে, যোগ্যদের যোগ্যতম স্থানে যাবে, অযোগ্যরা পদায়িত হবেন না, অযোগ্যরা আমাদেরকে নেতৃত্ব দেবেন না, যোগ্যদের নেতৃত্বে আমরা বাস করব এবং আমরা ইনসাফের মেলে বাস করব। আমি আমার মন্ত্রণালয়ের সকলকে আজকে যে বৈচিত্র্যময় এই অনুষ্ঠানের আয়োজন করেছেন নাসির ম্যাডাম এবং আমার সকল সহকর্মীরা, আমি জেনে খুবই আনন্দিত হয়েছি যে একেবারেই নিজস্ব সক্ষমতায় আজকে আমরা হাজির হয়েছি, কোনো ধরনের কোনো বাইরের কোনো এজেন্সি নাই। সকলকে আমি আমাদের পর্যটন কর্পোরেশন থেকে শুরু করে আমাদের বেসামরিক সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষে যারা আছেন সকলকেই ধন্যবাদ। যারা আজকে জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি স্বরূপ বিভিন্ন কর্মসংস্থান এবং বিভিন্ন ধরনের প্রণোদনা এবং উমরার সংস্থান ব্যবস্থা করে দেওয়ার জন্য যে উদ্যোগগুলো নিয়েছেন, আমি আশা করি যে আমাদের এই ধরনের প্রচেষ্টা জারি থাকবে এবং আমরা এমন একটা সকলে মিলে সামগ্রিকভাবে এমন একটা রাষ্ট্র আমাদের সন্তানদের জন্য নির্মাণ করব,
যেখানে তারা সম্মানিত বোধ করবে, ন্যায়ের সাথে বাস করবে এবং যোগ্যরা যোগ্যতম অবস্থায় যোগ্যদের নেতৃত্বে আমরা বাস করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।